এই মুহূর্তে সবকথা বড় খবর, ভাঙরের একটা ফুটেজ বেরিয়ে এসেছে তৃণমূলের। ভাই রীতিমতন আপনারা জানেন যে ভাঙরবাসীরা, ভাঙরের গ্রামবাসীরা তারা নওশাদকে তারা জিতে তাদেরকে বিধায়ক এমএলএ বানিয়েছে। তো এমন একটা ফুটেজ বেরিয়ে এসেছে ভাই, আপনারা আশ্চর্য চলে যাবে। ভাঙরবাসীতে, ভাঙরে যারা তৃণমূল আছে তাদের অফিসে যারা থাকে, যাদের তৃণমূলের কর্মীরা, ওরা মদ পান করে তারা ভাঙরে তারা ছয় লাভ করছে। তার সাথে সাথে কেন ভাঙরের বাসীরা বলছে আমরা আইএসএফের কর্মীরা তৃণমূলের দল, তৃণমূলের যে পার্টি অফিস, আইএসএফের কর্মীরা সব জুড়ে এক জায়গায় হয়ে আমরা তৃণমূলের পার্টি অফিসকে আমরা ছিনিয়ে নেব। ভালো করে বুঝবেন কথাগুলো। যেহেতু ভাঙরে মদ পান করছে, মানে বিভিন্ন রকম অত্যাচার করছে, কিন্তু ভাঙরের মানুষ বলছে আমরা এগুলো সহ্য করবো না, কেন সোশ্যাল মিডিয়ায় আমি দেখতে পাচ্ছি। আর আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি, কিন্তু এরা বলছে মদ পান করে এরা পার্টি অফিস কী চালাবে। এই আগামী দিনে আমরা তৃণমূলের যে অফিসগুলো আছে আমরা আইএসএফ তরফ থেকে আমরা সব এগুলো ছিনিয়ে নেবো, কিন্তু আমাদের এখানে ভাঙড়ে সব করতে দেবো না। এটা কিন্তু ভাঙড়ে কিন্তু ব্যাপক হারে কিন্তু উত্তপ্ত চলছে। ভাই আমরা বাংলা বসবাস করছি। একটা গ্রামে, একটা পাড়াতে যদি মানুষ যদি নিরাপত্তা যদি না থাকতে পারে, তাহলে ওখানে এমএলএ হোক, বিধায়ক হোক, এমপি হোক, যেই হোক না কেন, আপনারা বলেন সুবিধা যদি ওখানকার মানুষ যদি না পায় তো কীভাবে আপনাকে ভোট দেবে? আমি বলছি তাহলে নিশ্চয়ই তাহলে আইএসএফের কর্মীরা কিছু বুঝেছে। একটা পার্টির অফিস থাকলে মানে গ্রামের লোক, বিভিন্ন রকম লোক তারা আসবে, কথাবার্তা বলবে, শুনবে, মানুষের হয়ে কাজ করবে, তবে তো আপনাকে ভাঙরের মানুষ আপনাকে জিতাবে। কিন্তু এরা বলছে পার্টি অফিসে, এরা বাইরে পার্টি অফিসের সামনে এরা বাইরে মদ পান করছে, গান বাজনা করছে, ডিজে লাগাচ্ছে। কিন্তু ভাঙরবাসী বলছে এগুলো আমরা সহ্য করব না। তাহলে আগামী দিনে 2026-এ বিধানসভা ভোটে নওশাদ সিদ্দিকী যেভাবে পরিষেবা দিয়েছে ভাঙরে, 2021 থেকে 2025 পর্যন্ত যেভাবে ভাঙরের মানুষকে পরিষেবা দিয়েছে নওশাদ সিদ্দিকী, এরা বলছে অন্য বিধায়ক এমএলএ এরকম পরিষেবা কেউ দেয় না। আর ওই ক্ষেত্রে শওকত মোল্লা বলছে ফুরফুরাতে অত যদি ক্ষমতা দেখতে নওশাদ সিদ্দিকী ফুরফুরা কেন জিততে পারে না। ওখানকার মানুষকে সেবা যত্ন না করতে ভাঙরের মানুষকে এসে সেবা যত্ন করবে। আর ভাঙরবাসীরা বলছে নওশাদ সিদ্দিকী আমার জন্য যথেষ্ট, আমাদের জন্য সেবা যত্ন করছে ভাঙরে। তা আপনি কার কথা বিশ্বাস যাবেন? শওকত মোল্লার কথা বিশ্বাস যাবেন না আপনি ভাঙরবাসীরা কথা বিশ্বাস, যে ভাঙরের যে নওশাদ সিদ্দিকীকে ভোট দিয়ে তারা সুরক্ষা আছে, নওশাদ সিদ্দিকী তাদেরকে অক্সিজেন দিয়েছে, অক্সিজেন নিয়ে তারা পরিবারটা, তাদের পরিবেশটা খুব সুন্দর ভালো আছে। কিন্তু আগামী দিনে এই যে একটা ভাঙরে যে এই যে অত্যাচারগুলো হচ্ছে, এই যে ভাঙরে অত্যাচার করে ওরা বলছে সামনে বিধানসভা ভোটের আগেই আমরা যারা তৃণমূলে যারা নেতা আছে, যারা মদ পান করছে, যারা পার্টি অফিসের সামনে যারা ডিজে ফিজে বাজাচ্ছে, এগুলো কিন্তু আমরা আইএসএফের দলগুলো আমরা কিন্তু ওদের পার্টি অফিসগুলো কিন্তু আমরা ছিনিয়ে নেব। আপনারা জানেন যে ভাঙরের বাসীরা প্রতিজ্ঞা করে নিয়েছে, যেমন 2021-এ যেরকম আমরা নওশাদ ভাইজানকে জিতেছি, 2026-এও কিন্তু আমরা নওশাদকে আমরা জিতাবো। আর আপনারা জানেন যে আপনারা জানেন যে আমি মানুষের কাছে সত্যটা তুলে ধরি। তার আব্বাস সিদ্দিকী তো আবার তো খুশির খবর আইএসএফের পক্ষ থেকে, আব্বাস সিদ্দিকী রাজনীতি ময়দানে নামছে আইএসএফের ভোট প্রচারে। যে আব্বাস সিদ্দিকী একটা হুঙ্কার মারলে লক্ষ লক্ষ মানুষ জামায়াতে জড়ো হয়ে যায়। কিন্তু ভাই বলি কথা, ভাঙরে যদি অত্যাচার এভাবে যদি অত্যাচার হয় তো ভাঙর মানুষেরা শওকত মোল্লাকে ভোট দেবে? এরা তো বলছে পার্টির সামনে এরা মদ পান করছে, হো করছে, কিন্তু আমরা ওই সব পার্টি অফিসগুলো আমরা ছিনিয়ে নেবো, আইএসএফ দল আমরা ছিনিয়ে নেবো। আপনাদের মতামত কি? ভাঙরে কি আইএসএফ দল বলছে যারা অত্যাচারগুলো করছে, যারা কুমন্তব্য গ্রামবাসী যারা করছে, যাদের গেলে সমালোচনা করছে, আগামী দিনে কি আইএসএফের দলগুলো তাদের পার্টি অফিসগুলোকে ছিনিয়ে নেবে কি আইএসএফের কর্মী? তারা তো এটাই তো তারা বলছে, বলে আগামী দিনে যেভাবে ওরা অত্যাচার করছে আমার আগামী দিনে সে পার্টি অফিসগুলো আমরা ছিনিয়ে নেব। কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি এখন পশ্চিম বাংলাতে 294টি সিটের মধ্যে একমাত্র উত্তাপ্ত হলো ভাই ভাঙর। আব্বাস সিদ্দিকী বলেছে আমি সব জায়গা আমার ছেড়ে দেবো, কিন্তু ভাঙরকে আমি ছাড়বো না, ভাঙরের মানুষের মুখে আমি হাসি ফুটাবো, এটা আমি অঙ্গীতা করলাম। এটা আব্বাস সিদ্দিকী বলছে। কে তাহলে 2026-এর আসার 2026-এর আগে কি 2026-এর পরে কি ভাঙর আইএসএফের কর্মীরা ওই সব তৃণমূলের যাদের যে
পার্টি অফিসগুলো আছে সে পার্টি অফিসগুলো ছিনিয়ে নেবে? ছিনিয়ে নিলে ভালো হবে না কী হবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, যেহেতু ভাঙড়ে উত্তপ্ত চলছে এখন।